তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকে মে মাসের 21 তারিখে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসের হিয়ারিং পর্বের পর নতুন করে উঠে আসলো বিরাট বড় একটা দুঃসংবাদ। কেন বলছি দুঃসংবাদ? সকলেই জানেন আজকে 21 তারিখের ডেটে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাদের সেই বহু প্রতীকৃত ম্যাট কেসের আটকে থাকা হিয়ারিং পর্ব যেটা ছিল পেন্ডিং হিয়ারিং পর্ব, সেই হিয়ারিং পর্বটা কিন্তু নতুন করে আবার শুরু হতে চলেছে এবং আজকে কিন্তু কেস মেনশন করিয়া নতুন করে হিয়ারিংয়ের ডেট কিন্তু আসতে চলেছে। এটা সকলে কম বেশি জেনে গেছিলেন, সেই কারণে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে সকাল থেকেই সকলেরই কিন্তু নজর ছিল। বিকেলের দিকে দুপুর 2টার সময় কিন্তু আজকে কেসটা ওঠার কথা ছিল কলকাতা হাইকোর্টে। কেসটা অবশ্যই ওঠে এবং এই কেসের পরবর্তী একটা হিয়ারিংয়ের ডেটও কিন্তু সামনে উঠে আসে। তবে এই হিয়ারিংয়ের ডেট থেকে উঠে আসে চাঞ্চল্যকর কিছু দুঃসংবাদ। দুঃসংবাদটা কেন? সবার প্রথমে আমরা কেস স্ট্যাটাসের মধ্যে আসলেই পেয়ে যাব। দেখুন, 28শে জুন 2024 তারিখ আমাদের নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়েছে, যেখানে চাকরি প্রার্থীরা আশা করেছিলেন এবং আমরাও কিন্তু আশ্বাস দিয়েছিলাম যে যদি আজকের হিয়ারিং ডেটটা আপনাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, আপনাদেরকে সেটা আগে থেকে বলে দিয়েছিলাম যে আজকের হিয়ারিং ডেটটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আজকের কেসটা কোর্টে ওঠার পর, কবে নেক্সট হিয়ারিং পাচ্ছেন, এই বিষয়টা কিন্তু সকলের মাথায় রাখতে হবে এবং এই বিষয়টাতেই ফোকাস রাখতে হবে। তো যেখানে চাকরি প্রার্থীরা আশা করেছিলেন এই মাসের মধ্যে পরপর যদি দুটো হিয়ারিং করানো যায়, তাহলে কিন্তু পরবর্তীতে চাকরি প্রার্থীদের জয়নিং নিয়ে খুব শীঘ্রই কিন্তু সুখবর আসতে চলেছে। তবে এই জয়নিং নিয়েই কিন্তু উঠে আসলো দুর্দান্ত একটা দুঃসংবাদ। দুঃসংবাদটা হচ্ছে, দেখুন, যেখানে জুন মাসের 28 তারিখে নেক্সট হিয়ারিং ডেট পড়েছে, জুন মাসটাও সম্পূর্ণরূপে কভার করে দেওয়া হচ্ছে মোটামুটি আজ থেকে, তাহলে 1 মাসেরও বেশি সময় পরে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই কেসের নেক্সট হিয়ারিং ডেট পড়েছে। তো সেক্ষেত্রে আপনারা সকলেই কিন্তু বুঝতেই পারছেন যে তাহলে এই মাসের মধ্যে কোনোভাবেই আর জয়নিং পর্ব সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। তবে পরবর্তীতে আপাতত এটা কিন্তু কোর্টের মতামত, আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর আরও নজরদারি রাখবো। কোর্টে কেসের হিয়ারিং ডেট 28 তারিখে পড়েছে ঠিকই, তবে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের উপরে নজরদারি রাখতে হবে। সেখান থেকে কী বক্তব্য আসছে না আসছে সেই দিকেও নজরদারি রাখবো। পরবর্তীতে যাবতীয় ডিটেলস আপডেট কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আপাতত কলকাতা হাইকোর্টে যেহেতু ম্যাট কেসটা চলছে এবং ম্যাট কেসটাই আমাদের এই রিক্রুটমেন্টের আপাতত মূল বাধা হয়ে দাঁড়িয়েছে, তো এই ম্যাট কেসের উপরে সকলকে নজরদারি রাখতেই হচ্ছে এবং আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের এই ম্যাট কেসের পরবর্তী হিয়ারিং ডেটটা জানার জন্য। তো পরবর্তী হিয়ারিং ডেটটা কিন্তু পড়ে গেছে জুন মাসের 28 তারিখে। এটাই কিন্তু একটা বিরাট বড় দুঃসংবাদ আপাতত চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করছে। তো এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কিছু বলার নেই। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই, অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই সেটা একটু কমেন্টে কিন্তু জানাবেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে লেটেস্ট ইনফরমেশনগুলো প্রোভাইড করতে আরও কিছুটা সুবিধা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।